আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে পবিত্র জুমার দিন, আর এই জুমার সম্পর্কে, এই দিন সম্পর্কে আমি কিছু কথা বলার জন্য এবং এই দিনের বিশেষ কিছু আমল সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আমি আমার এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজে জুমার দিনটিকে পৃথিবীর অন্যতম তাৎপর্যবহ দিবস হিসেবে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। জুমা নামে পবিত্র কোরআনে পাকের মধ্যে একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে, যার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা কুদিয়া বিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যার অর্থ, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো ও আল্লাহকে অধিক রূপে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরাতুল জুমা আয়াত 10। সপ্তাহের প্রতিদিনই জুমার দিনের মতো মসজিদে আসা প্রত্যেক মুসলমানের ইমানি দাবি হওয়া উচিত। সালাতুল জুমা ইসলামের অন্যতম একটি নামাজ। জুমা এটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু সপ্তাহে নির্দিষ্ট দিন শুক্রবার, প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময় একই স্থানে একত্রিত হয়ে জামাতের সঙ্গে সেদিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজ রূপে আদায় করে, সেজন্য এই নামাজকে জুমার নামাজ বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর একবার মদিনার আনসার সাহাবীরা আলোচনায় বসলেন। তারা বললেন, ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে, যেদিনে তারা সবাই একত্রিত হয়। নাসারারাও সপ্তাহে একদিন একত্রিত হয়। সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন, যেই দিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব। অতঃপর তারা আলোচনায় বললেন, শনিবার ইহুদিদের আর রোববার নাসারাদের জন্য নির্ধারিত রয়েছে। অবশেষে তারা ইয়াউমুল আরুবা, শুক্রবারকে গ্রহণ করলেন। তিরমিজি শরীফে আছে। তো জুমার দিনে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, তার মধ্যে থেকে আমি 11টি আমল আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জুমার দিন সকালবেলা আগে আগে ঘুম থেকে ওঠা। 2 নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদে পাঠ, সাইয়্যিদুল ইস্তিগফার এবং দুরূদ পাঠ করা। 3 নম্বরে হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া। 4 নম্বরে হচ্ছে দোয়া করা, কারণ এই দিনে দোয়া অনেক পরিমাণে কবুল হয়। সুবহানাল্লাহ, এই জন্য সবাই বেশি বেশি দোয়া করার চেষ্টা করবে। 5 নম্বরে হচ্ছে কাতার ভেঙ্গে সামনে না যাওয়া। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টা হচ্ছে খুব একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ হচ্ছে আমরা দেখি জুমার দিনে অনেক মানুষ আছে সমাজের মধ্যে, যে তারা জুমার দিনে সময়ের শেষে মসজিদে এসে যারা আগে আসছে, যারা বসে আছে, তাদেরকে ডিঙ্গিয়ে সামনে যেয়ে বসার চেষ্টা করে। কিন্তু এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাতার ভেঙ্গে সামনে যাওয়া নিষেধ। 6 নম্বর হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। 7 নম্বর হচ্ছে গোসল করা। 8 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। 9 নম্বর হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 10 নম্বরে খুতবার সময় চুপ থাকা। এটি একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। খুতবা হয় মসজিদে, বাট হচ্ছে আমরা চুপ থাকি না, আমরা বেশি বেশি কথা বলি। এটা করা যাবে না। খুতবার সময় চুপ থাকতে হবে, খুতবা শোনা ওয়াজিব। আর 11 নম্বর হচ্ছে তাহিয়াতুল মসজিদ আদায় করা, মানে মসজিদে যখন যাব, যে 2 রাকাত নামাজ পড়বো, তাহিয়াতুল মসজিদ। তো যাই হোক, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে জুমার দিনের মতো নামাজে মসজিদে এসে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।